এই বছরে 23শে জানুয়ারি আর সরস্বতী পুজো দুটোই একই দিনে পড়েছিল, সেটা আমরা সকলেই জানি। তাই 23শে জানুয়ারি যে মহান পুরুষের জন্মতিথি, সেটা না পালন করলে একদমই দিনটা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের একদম সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরেই পতাকা তোলা হচ্ছিল। দেখো বাবা কি সুন্দর করে পতাকাটা বেঁধেছিল, আর ঠাকুমা পতাকা তোলে প্রত্যেকবারই। এবারেও ঠাকুমাই পতাকা তুলছে। পতাকা তো এদিকে তোলা হচ্ছিল, কিন্তু এদিকে বাচ্চাদের উৎপাত কোনো ক্রমেই থামছিল না। সরস্বতী পুজোয় তোমরা ফার্স্টের ভিডিওটা পার্ট 1টা দেখলে অবশ্যই বুঝতে পারবে এরা কি পরিমাণে মারপিট করছিল। তারপরে আবার পতাকা তোলা হচ্ছিল, আবার এদের উৎপাত শুরু হয়ে গেছিল। দেখো মানে কেউ 1 সেকেন্ডের জন্য স্থির ছিল না। এই যে পুচকুটাকে দেখছো, এ তো মনে হয় 1 মিলি সেকেন্ডের জন্য 0.0 মিলি সেকেন্ডের জন্য শান্ত ছিল না, এত দুষ্টুমি করছিল। যদিও দুষ্টুমিটাকে আমরা খুবই এনজয় করছিলাম। পতাকা তোলা কমপ্লিট, এবার চলো কলেজে যাওয়া যাক। কলেজে সেজে গুজে চলে এসেছি, আর আমি কলেজের এক্স স্টুডেন্ট হয়ে গেছি এখন। আর দেখো কলেজটা কে কে চিনতে পেরেছো অবশ্যই জানিও, আর কে কে স্যারকে চিনতে পেরেছো সেটাও জানিও। আর এখানে চলছে খাওয়া দাওয়া। প্রত্যেক বছরই আমাদের বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। এখানে স্যারদের খাওয়া দাওয়া হচ্ছিলো, আর ওপরে ছিল দোতলায় আমাদের খাওয়া দাওয়া। দেখো লাইন পড়েছিল, বিশাল বড় লাইন পড়েছিল, তাই আমি নিচে বসেছিলাম পরে খেতে যাবো বলে। আর দেখো এটা হচ্ছে আমাদের কলেজের ঠাকুর, খুব সুন্দর দেখতে লাগছিল, মাকে মনে হচ্ছিল তাকিয়েই থাকি। এরপরেই সারাদিন ঘুরে ঘুরে চলে এলাম বাড়ি আসার পর দেখছি মা রান্না করছে। মা গোটা চচ্চড়ি রান্না করছিল। যাদের যাদের এই সরস্বতী পুজোর দিন গোটা চচ্চড়ি রান্নার নিয়ম আছে অবশ্যই জানিও। মা এত বড় একটা কড়াইয়ের খুন্তি নিয়ে বসেছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর আমাদের পরের দিন সকালবেলা থেকে শুরু করে সন্ধেবেলা পর্যন্ত শুধু এইগুলোই খেতে হবে, আর কিচ্ছু রান্না বান্না বাড়িতে হবে না। প্রথমেই ঠাকুরের প্রসাদ ছিল, তারপরে আলু ভাজা, 2 বাটি ডাল চচ্চড়ি হয়েছে। পরের দিন সারাদিন কোনো রান্না বান্না নেই, শুধু এইগুলোই খেয়ে থাকতে হবে। আর কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পরের দিন সকালবেলা চলে এসেছিল ঠাকুর মশাই। এবার মায়ের বিদায়ের পালা। মায়ের মুখ হলুদ জলের ওপর আয়না রেখে দেখতে হয়, দেখে তারপরেই সুতো কেটে দেওয়া হয়। তারপরেই দধিকর্মা খাওয়া দাওয়া, আবার একটা বছরের অপেক্ষা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।